من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সমস্ত তারিখ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার গুণগান, যার হামদসানা আমরা কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারি না। তাই আমরা সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, ইয়াতিমদের সরদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অল্প সময় ভূমিকাতে না গিয়ে আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটি হাদিস এবং একটি আয়াত পাঠ করেছি। সেই হাদিস এবং আয়াতের দিকেই লক্ষ্য রেখে আজকে আমাদের ইসলামের যে মূল রীতিনীতি আমরা সকলেই জানি। ইসলামের যে মূল রীতিনীতি সেটা আমরা সকলেই জানি। অতএব এই ইসলামটা আমরা পেয়েছি, এই ইসলামের জন্য আমাদের সাহাবায়ে কেরামদের যে মূল, তাদের মেহনত, তাদের রক্ত, যার দ্বারা আজকে আমরা ইসলামটা পেয়েছি। আমরা ইসলামটাকে আসানের সাথে পেয়ে গেছি বলে ইসলামের কোনো মূল্যই রাখিনি। এই ইসলামটাকে পাওয়ার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তিনার সঙ্গীরা, তিনার সাহাবীরা যে হারে, যে পরিমাণে মেহনত করেছেন, তাদের বাদাউলাতে আজকে আমরা ইসলামটা পেয়েছি, যার কারণে আমাদের ইসলামের কোনো মূল্য থাকে না। 39 মুসলমান মক্কা নগরীতে যখন 39 মুসলমান ছিল, সেই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা এরা ইসলামটাকে মুছে দেওয়ার জন্য, ইসলামটাকে, দিন ইসলামকে দূরে রাখার জন্য, দিন ইসলামটাকে নাস্তেনাবুদ করার জন্য তাদের প্ল্যানিং চলেছিল। যখন এই পৃথিবীতে, সেই কাবাতে, সেই মক্কায় 39 মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ছিল, সেই সময় তারা চক্রান্ত করলো, এই সময় যদি আমরা তাদেরকে, ইসলামটাকে নাস্তেনাবুদ না করতে পারি, তবে আগামী দিনে আর সম্ভব হবে না। বৈঠক করলেন, বৈঠক করে নিলেন আবু জাহাল, আবু লাহাব, উতবা সকলে কি বৈঠক করলেন, কি আলোচনা করলেন? আমাদের এই মুহূর্তে ইসলামটাকে শেষ করতে হবে, তার জন্য মুহাম্মদের গর্দন চাই। কার চাই? স্লোগান দিবেন, কার চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন চেয়েছিল। 39 মুসলমান ছিল,
আবু জাহেলদের প্ল্যানিং। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে আওয়াজ দিলেন। উমরের দরজায় আওয়াজ পাওয়ার পরে উমর বাড়ি থেকে বেরিয়ে আসলেন। উমরকে বললেন কি খবর? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ডেকেছে, আলোচনা হবে তাই আপনাকে ডাকা হয়েছে। কেন জানি না, আবু জাহেল আছে উনি বলবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মক্কা নগরীতে, বৈঠকে বসলেন। আল্লাহর নবী আবু জাহেল তিনি উমর ফারুককে বলছেন এই সময় একটা আছে, যদি আমরা ইসলামটাকে নষ্ট করি তবে আমরা পারবো, নচিত আমরা এই ইসলামটাকে মুছে দিতে পারছি না। কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ত আনতে হবে, তার জন্য 100টি উট ইনাম দেওয়া হবে। 100টি উট, এই 100টি উট ইনাম দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ছিল আমার যদি 100টি উট থাকে সেই উটগুলোকে নিয়ে আমার জিন্দগি জীবন যাপন সুন্দরভাবে চলে যাবে। তার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে গেলেন। তলোয়ারিটাকে বের করে, খিমা থেকে তলোয়ারি বের করে মাথায় পাগড়ি বেঁধে গুন্ডা যেমন যায় মোহাম্মদকে হত্যা করার জন্য, মোহাম্মদের গর্দন নামার জন্য বেরিয়ে গেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তায় চললেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ গো তোমার এই দিন ইসলামটাকে রক্ষা করার জন্য, এই দিন ইসলামটাকে এগিয়ে নেওয়ার জন্য এই মক্কা নগরে দুজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে আবু জাহেল আর একজনের অপরের নাম হচ্ছে উমর। আমি আপনার কাছে উমরকে চাই। গভীর রাত্রে দোয়া করছেন রব্বুল আলামিনকে বলছেন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, এটা কোনোদিন হতে পারে না। সঙ্গে সঙ্গে তীরের মতো কবুল হয়ে যায়। বেশি লম্বা চওড়া না করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কা নগরীতে যায়েদ বিন আরকামের বাড়িতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণ রয়েছে। পুরো আরবে চর্চা হয়ে গেছে উমরের মতো মানুষ তলবারি নিয়ে এসেছে ইসলামকে নষ্ট করার জন্য। কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী যায়েদ বিন আরকামের বাড়িতে বসে বললেন, ওগো আমার সাথীরা চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে দিল থেকে দোয়া করেছি, ইসলামকে রক্ষা করার জন্য উমরের মতো মানুষকে চাই। ইসলাম কবুল করে নিয়েছেন। যেই উমর ফারুক মাথায় পাগড়ি বেঁধে নাঙ্গা তলবারি নিয়ে রাসূলকে মারতে এসেছিলেন, সেই নবী ইসলাম কবুল করার পরে মুজরিম যেমন আসে, পুলিশে যখন মুজরিমকে ধরা হয় সেই মতো মুজরিম হিসাবে আসলেন, দরজা খুলে দিলেন। ইসলামে পা রাখার পরে উমর ফারুক ইসলামটাকে তীরের মতো নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী যে দোয়া করেছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো আমার ইচ্ছা চাই যায়েদ বিন আরকামের বাড়িতে চুপি চুপি নামাজ না পড়ে মক্কা নগরীতে গিয়ে নামাজ পড়া হোক। আল্লাহর নবী আপনি আপনার লোকজনকে নিয়ে মসজিদে কাবাতে গিয়ে সেখানে নামাজ পড়ুন। ইতিহাস সাক্ষী, তারিখ সাক্ষী আছে, প্রথম নামাজ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়েছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উমর তুমি কি করবে? উমরের জবাব শোনো না। উমর কি বললেন? আল্লাহর নবী গো আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে এই কাবার সামনে
নামাজ পড়বেন, আমি গেটে দারোয়ান হিসেবে দাঁড়িয়ে থাকব, এই নাঙ্গা তলোয়ারি নিয়ে থাকব। পৃথিবী এই গোটা সৌদি আরবে এমন কোন মাস্তান আছে যে মাস্তান আপনার গায়ে টাচ করবে? এটা কখনোই আমি সহ্য করতে পারি না। তাই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন বীর বাহাদুরের মতো ইসলামটাকে এগিয়ে নেওয়ার জন্য। ভাই আমার, বাবজি আমার, বলার তো অনেকই ছিল, 15 মিনিটের ব্যাপার, আর বেশি বলতে যাচ্ছি না, ঠিক 2 মিনিটের রাস্তা, আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না। আমি একটি আয়াত পাঠ করেছি, একটি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। अल्लाह के नबी ने फरमाया, तुम तब तक मुसलमान नहीं बन सकते हो, मोमिन नहीं बन सकते हो, जब तक मैं, तुम्हारे बाप, तुम्हारे माँ, तुम्हारे औलाद इस दुनिया के सारे मुसलमान से ज्यादा महबूब न बन जाऊं। उमर रज़ी अल्लाह ताला अन्हु, ला अंता या रसूल अल्लाह, ला अंता या रसूल अल्लाह আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর নবী গো, আমি আপনাকে সবথেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু নিজের জান থেকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উমর, লা ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, যার হাতে আমার জান আছে, যে রব্বুল আলামিনের হাতে আমার জান আছে, তার কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নফস থেকে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল আন ফা ইন্নাহু আল आन। सही बुखारी हदीस। मेरे मोहतरम, नबी के बाद कोई नबी नहीं आएगा, ये मुझे मालूम है, किंतु उमर के बाद कोई उमर जैसे इंसान नहीं बनेगा, ये मैं कभी मंजूर नहीं करूँगा। हर गांव में, हर इलाका में, हर स्टेट में उमर जैसे अगर इंसान होता तो बेनमाजी कहीं नहीं रहता, हर जगह पे नमाजी बनता। मेरे भाइयों, मेरे दोस्तों, और ज़्यादा लंबा नहीं करेंगे, आप सबसे मेरा दुआ है, আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আপনারা অনেক কিছু করে যাবেন। এটা একটা আমাদের ইসলামের, যে ইসলামকে রক্ষা করার জন্য আমাদের অনেকেই চেষ্টা করে গেছেন, অনেকে চলে গেছেন, আরও আপনারা থাকবে। এই মাদ্রাসাটাকে ধরার জন্য আপনারা এগিয়ে আসুন। আর আমি চাইব যুবক বিন্দু ভাইরা আপনারা এগিয়ে আসুন, প্রতিটি গ্রাম থেকে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করুন। পরিশেষে দোয়া রব্বুল আলামিন আমরা যেন সকলেই এই মাদ্রাসার প্রতিষ্ঠানটাকে যেন সুস্থভাবে নিয়ে যেতে পারি এবং আমাদের এই মজলিসের এই জালসা যেন সুস্থভাবে ঠিকঠাকভাবে যেন আমাদের সভাটাকে শেষ করতে পারি। তোর তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।